হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি বড় আপডেট, অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংক সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংক সম্পূর্ণরূপে ব্যান করতে চলেছে আরবিআই। ভারতবর্ষ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের নাম সম্পূর্ণরূপে মুছে দিতে চলেছে আরবিআই। যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে কোনো সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তো আপনি যত দ্রুত সম্ভব সেখান থেকে টাকা বের করে নেওয়ার চেষ্টা করুন। এটি কোনো গুজব কথা না। আজ আমি আপনাদেরকে লাইভ দেখাবো আরবিআই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল গিয়ে অ্যাকচুয়াল কি বলা হয়েছে। তো আপনারা অ্যাট ফার্স্ট আরবিআই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে rbi.org.in, আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা অ্যাট ফার্স্ট প্রেস রিলিজ আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এই 31শে জানুয়ারি 2024 নোটিফিকেশনে আপনারা এখানে দেখবেন 1 নম্বর উপর থেকে একবারে 4 নম্বরে, অর্থাৎ অ্যাকশন এগেইনস্ট পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড আন্ডার সেকশন 35A অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটি চলে এসেছে। তো আপনারা সরাসরি এখান থেকে পড়তে পারবেন। তো আপনি পিডিএফ ফরম্যাটটি দেখতে চাইলে জাস্ট আপনি পিডিএফ এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে সমস্ত নোটিফিকেশনটি দেখুন এখানে পিডিএফ ফরম্যাটে ওপেন হয়ে গেছে। আপনি চাইলে ফরম্যাটটিকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পিডিএফটি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে পিডিএফটি দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন এগেইনস্ট পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড আন্ডার সেকশন 35A অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর দ্বারা কঠোর পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আরবিআই 11 মার্চ 2022 সালে একটি প্রেস কনফারেন্স করে পেটিএম পেমেন্ট ব্যাংকে বলে দিয়েছে সেকশন 35A অফ দ্য ব্যাংক রেগুলেশন অ্যাক্ট 1949 এর ধারা অনুযায়ী নতুন কোনো গ্রাহকের অর্থাৎ নতুন কোনো কাস্টমারের অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাংক। এরপরে 2 নম্বরে বলা হয়েছে আরবিআই এর রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ সিস্টেম রিপোর্ট এবং কম্পাইলেন্স ভ্যালিডেশন রিপোর্ট দুটির ক্ষেত্রে বড় হেরফের ধরা পড়েছে। আরবিআই এর রুলস অমান্য করা হয়েছে, যার ফলে এই অ্যাকশন নেওয়া হয়েছে। এরপরে 3 নম্বরে আপনি ফলো করবেন। তো 3 নম্বরে বলা হয়েছে অ্যাকর্ডিং টু সেকশন 35A অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর ধারা অনুযায়ী সমস্ত ক্ষমতা প্রয়োগ করা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে। তো 3 নম্বর পয়েন্টে আরও কিছু সাব পয়েন্ট করে দেখানো হয়েছে কি কি বাধ্যকতা রয়েছে এই ব্যাংকটির উপর। তো 1 নম্বরে যেটা বলা হয়েছে, তো এরপর থেকে আর কোনো ট্রানজ্যাকশন করতে পারবে না। সমস্ত ট্রানজ্যাকশনের উপর যেমন এখানে বিধিনিষেধ রয়েছে, যেমন টাকা তোলা, জমা বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবে না। প্রিপেড, ফাস্ট্যাগ, এনসিএমটি কার্ড, ক্যাশব্যাক, রিফান্ড সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে 29শে ফেব্রুয়ারির মধ্যে। মানে আপনার যদি কোনো ট্রানজ্যাকশন থাকে তো 29শে ফেব্রুয়ারির আগে সমস্ত ট্রানজ্যাকশন আপনি করিয়ে নেবেন এই ব্যাংকের থ্রু, তারপরে আর পারবেন না। 2 নম্বরে বলা হয়েছে গ্রাহকরা তাদের টাকা তোলা, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড যন্ত্র, ফাস্ট্যাগ জাতীয় কমন মোবাইলিটি কার্ড ইত্যাদি সমস্ত পরিষেবা কোনো রকম অসুবিধা ছাড়াই ব্যবহার করতে পারবে এই টাইমের আগে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে ফান্ড ট্রান্সফার অর্থাৎ AEPS, মানে যেটা আধার এনেবল পেমেন্ট সিস্টেম, IMPS, BPPOU, UPI পেমেন্ট সমস্ত পরিষেবা 29-এর আগে করতে পারবে। সেক্ষেত্রে কাস্টমারের কোনো সমস্যা থাকবে না। এবং 4 নম্বরে বলা হয়েছে যেটা 197 কমিউনিকেশন লিমিটেড এবং পেটিএম পেমেন্ট ব্যাংক সার্ভিসকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেওয়া হচ্ছে, তবে সেটা 29শে ফেব্রুয়ারির আগে নয়। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে সমস্ত পাইপলাইন ট্রানজ্যাকশন এবং নোডাল অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনার সেটেলমেন্ট যদি কোনো কিছু থাকে, যদি আপনি 29শে ফেব্রুয়ারির মধ্যে না করতে পারেন, তবে সেটা আপনি 15 মার্চের মধ্যে করতে পারবেন। তারপরে আর কোনো ট্রানজ্যাকশন করা যাবে না। মানে এখানে মোট কথাটি পেটিএম পেমেন্ট ব্যাংক সম্পূর্ণরূপে নিষ্পত্তি হতে চলেছে 15 মার্চের পরে। ব্যাংকটিকে পুরোপুরি ব্যান করে দেওয়া হবে। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করতে থাকুন বন্ধু বান্ধবদের সঙ্গে, যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন। আপনার দেওয়া কমেন্ট অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এরকম নিত্য রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, ভিডিওতে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে
নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।